গত ক্লাসে আমরা ই এর যে অ্যারেঞ্জটি রয়েছে এটি বলেছিলাম আজকে সলিউশন করব। অর্থাৎ ডিকশনারিতে এই শব্দগুলোর মধ্যে কোন শব্দটা সবার আগে আসবে। তো আমরা যদি দেখি প্রথমে আসবে ব্যাগ শব্দটি, তারপর আসবে বেইট এই শব্দটি, ব্যাগ বেইট, তারপর আসবে বিএটি ব্যাট, তারপর আসবে বিএটি সিএইচ ব্যাট, তারপর আসবে বিইটি বেট এবং সবশেষে আসবে বিডাব্লিউ কে বুক। অর্থাৎ বি প্রথমে থাকবে, এরপর আবার এ থেকে শুরু হবে, বি এর পর এ হয়ে গেলে আবার এ থেকে শুরু হবে, এইভাবে। তাহলে আমরা এফ নাম্বারটা দেখে নিই কি আছে। লুক এট দ্য ডিকশনারি পেজ অ্যাগেন। ডিকশনারি পেজটা আবার দেখো। ডিসকাসিং গ্রুপস এন্ড ফাইন্ড আউট দ্য ফলোইং ইনফরমেশন অ্যাবাউট বি এ বেবি অ্যান্ড ব্যাচেলার। সেইখানে ডিকশনারি থেকে ওয়ার্ড বের করে একটা প্রসেস সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেটি তোমরা দেখে নিও। আমরা লেসন 2 চলে যাচ্ছি। ফাইন্ড ইউর চ্যাপ্টার। ডিকশনারি থেকে আমরা কীভাবে চ্যাপ্টার বের করব। লিসেন অ্যান্ড রিড। এখানে রূপা এবং আনন্দ কথা বলছে। রূপা বলছে, সো আনন্দ, উই হ্যাড এ হেল্পফুল ক্লাস অন ডিকশনারি ডিডেন্ট উই? আমরা একটা উপকারী ক্লাস পেয়েছিলাম ডিকশনারি সম্পর্কে, তাই নয় কি? আনন্দ বলছে, ও ইয়েস, ভেরি হেল্পফুল। ও হ্যাঁ, খুবই উপকারী ছিল। দিস ইজ হোয়াই আই লাইক মিস বড়ুয়াস ক্লাস। এই জন্যই আমি মিস বড়ুয়ার ক্লাস খুব পছন্দ করি। শি ইজ ওয়ান অফ মাই ফেভারিট টিচার্স। তিনি আমার একজন প্রিয় শিক্ষক, প্রিয় শিক্ষকদের একজন। তারপর রূপা বলছে, শি ইজ, আই অলসো লাইক হার ভেরি মাচ। আসলেই তিনি তাই, আমিও তাকে খুব পছন্দ করি। অ্যান্ড শি ইজ ভেরি অর্গানাইজড, এবং তিনি অনেক গুছালো। she knows how to make us work in groups and pairs. তিনি জানেন কিভাবে আমাদেরকে দলগত এবং জোড়ায় কাজ করাতে হয়। সো উই আর নেভার বোর্ড, তাই আমরা কখনোই বিরক্ত হই না। আনন্দ, বাই দ্য ওয়ে আই হ্যাভ অ্যানাদার প্রবলেম। যাই হোক, আমার আরেকটা সমস্যা আছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টেবল অফ কন্টেন্টস অ্যাট দ্য বিগিনিং অফ এ বুক? তুমি কি একটা বই শুরুতে টেবল অফ কন্টেন্টস নামে যেই পার্টটি থাকে সেটি কি বুঝো? দেখো তোমরা যে নিচের ছবিতে টেবল অফ কন্টেন্টস, এটা হচ্ছে মতো সূচিপত্র যেটি। রূপা, ইয়েস, আই হ্যাভ লার্নড ইট ফ্রম মাই এল্ডার সিস্টার। হ্যাঁ, এটি আমার বড় বোনের কাছ থেকে শিখেছি। আই ক্যান ট্রাই টু এক্সপ্লেন ইট টু ইউ ইফ ইউ লাইক। তুমি চাইলে তোমাকে এটি বুঝিয়ে দিতে পারি, ব্যাখ্যা করতে পারি। আনন্দ বলছে, সো নাইস অফ ইউ, আই রিয়েলি নিড ইট। অনেক ধন্যবাদ তোমাকে, আমি আসলেই জানতে চাই। তারপর বিতে ওয়ার্কিং পেয়ার্স, ডিসকাস ওয়েন অ্যান্ড হাউ ইউ ক্যান হেল্প ইচ আদার উইথ আচ্ছা। সিতে রিড এ কন্টেন্ট পেজ অফ এ বুক বিলো ইন্ডিভিজুয়াল অ্যান্ড ওয়ার্কিং পেয়ার্স টু আনসার দ্য কোশ্চেন। দেখো তোমার ছবিটা টেবল অফ কন্টেন্টস মানে সূচিপত্র। প্রথমে দেখো হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যান্ড আমেরিকান টাইম ক্যাপসুল 6, হার্ট অ্যান্ড হোমস, নিচে কবির নাম আর লেখকের নাম দিয়ে, তারপরে ডান পাশেগুলো 15, 37, 57, 83, 101, 117, এগুলো হচ্ছে পৃষ্ঠা নাম্বার, বইয়ের পেজ নাম্বার। ঠিক আছে, তো চলো আমরা নিচে দেখি প্রশ্নগুলো রয়েছে। হাউ মেনি সাবজেক্টস টপিক ডু ইউ সি হিয়ার? এইখানে তোমরা কয়টা টপিক দেখতে পাচ্ছ? দেখো, আমরা যদি খেয়াল করি এখানে কতগুলো টপিক আছে। হার্ট অ্যান্ড হোম 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, মোট 6টা টপিক কিন্তু এখানে রয়েছে। আমরা বলতে পারি there are 6 topics we see here. What do the numbers on the right hand side mean? যে ডান পাশের যে নাম্বারগুলো রয়েছে 15, 37, এগুলা কি বোঝে? এগুলো আসলে পৃষ্ঠা নাম্বার। আমরা বলবো the numbers on the right hand side means the page number. Who do you think the people whose names are written after the subject or topics? তো এই যে সাবজেক্ট অথবা টপিকের নামের নিচে যে নামগুলো লেখা রয়েছে, তোমাদের কি মনে হয় এগুলো কিসের নাম? যেমন হার্ট অ্যান্ড হোম, নিচে এসে বাই রবার্ট ওয়েন বাটলার। হার্ড অ্যাট ওয়ার্ক, এসে বাই চার্লস জনসন। এই যে নামগুলো, এগুলো কাদের নাম? এগুলো হচ্ছে এই যে এসে, এগুলো হচ্ছে প্রত্যেকটা টপিক হচ্ছে একটা এসে সম্পর্কে, অর্থাৎ একটা প্রবন্ধ টাইপের লেখা। এর আর নিচের নামগুলো হচ্ছে লেখকের নাম। আমেরিকান অ্যাট প্লে, এটি লিখেছেন সিন.টি. কেলি। এরকম। হোয়াট ইজ ইচ টপিক সাবজেক্ট কল? প্রত্যেকটা টপিক বা সাবজেক্টকে কি বলা হয়? প্রত্যেকটা সাবজেক্ট বা টপিককে আমরা বলতে পারি কন্টেন্ট, সূচিপত্র, সূচি, কন্টেন্ট যেটা আমরা বলি। এখনকার সময় তোমরা কন্টেন্ট শব্দটি খুব পরিচিত।
এটাকেও কন্টেন্ট বলে। তারপর আগামী ক্লাসে আমরা ডি শূন্যস্থান করব, সেই সাথে ই এর প্রশ্নগুলোও করব।